প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তা এখানে দেখতে পাচ্ছ মাস্টার্স ফাইনাল পরীক্ষা 2023 অনুষ্ঠিত 2026 থেকে। বিষয় হলো সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন কোড। বিষয় কোড হলো 31903। চূড়ান্ত সাজেশন রাষ্ট্রবিজ্ঞানে আমরা অল সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি প্রতিবারে। আমরা যেহেতু শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কাজ করি, সে কারণে আমাদের সাজেশনগুলো খুবই স্বচ্ছ এবং সুন্দর এবং পরিপাটি হয়। কিন্তু আমরা এবার সাজেশনের সাথে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। হয়তো বা 10টা সংক্ষিপ্ত থাকবে, 10টা সংক্ষিপ্ত উত্তরগুলো থাকবে, কারণ আপনাকে আর বই আলাদা করে খুঁজতে হচ্ছে না। এবং আমরা যে পিডিএফে অনেকে জানতে চেয়েছেন, আপনাদের পিডিএফ যে রয়েছে সেই পিডিএফ এর ওভারভিউ দেন। মানে আমি বলবো এগুলো খুবই সহজ সরল এবং সাধারণ ভাষায় লেখা। আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমাদের এই যে পিডিএফ এর এই প্রশ্নগুলো পড়লে, মানে প্রশ্নের উত্তরগুলো পড়লে আপনি জাস্ট একবার আয়ত্ত করতে পারবেন, যেটা বইয়ে অনেক কঠিন করে দেয়া আছে। দেখতে পারবেন যে রাজনৈতিক সামাজিকরণের বৈশিষ্ট্যগুলো লিখো। প্রথমে ভূমিকা দিয়ে রয়েছে, রাজনৈতিক সামাজিকরণের যেভাবে দেয়া থাকে সেভাবেই দেয়া আছে। রাজনৈতিক সামাজিকরণের বৈশিষ্ট্যসমূহ দেয়া আছে। তারপর নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া দিয়ে রয়েছে, সুপ্ত ও প্রকাশ্য শিক্ষণের ব্যাপারটা দেওয়া রয়েছে, সার্বজনীন প্রক্রিয়া দেওয়া রয়েছে, রাজনৈতিক সংস্কৃতি সংস্করণ ও হস্তান্তর দেওয়া রয়েছে। এবং যে পয়েন্টগুলো যেভাবে থাকে আমাদের ঠিক সেইভাবেই পয়েন্টগুলো দেওয়া আছে। এখন পরবর্তীতে আরেকটি প্রশ্ন আপনাকে দেখিয়ে দেই, সেটা হলো রাজনৈতিক অস্থিতিশীলতার ধারণা ব্যাখ্যা করো। দেখবেন যে ধারণা ব্যাখ্যা করো, এখান থেকে একটা জিনিস দেওয়া রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক অস্থিতিশীলতা একটি নেতিবাচক ধারণা। এবং সংক্ষিপ্ত প্রশ্নের 4-5 মার্কের জন্য যা লিখতে হয় এর থেকে বেশি আমার মনে হয় না লেখার কোনো প্রয়োজন আছে। অযথা অতিরিক্ত কথাবার্তাগুলো লেখা যাবে না। যে 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 বিষয়গুলো ভালোভাবে হাইলাইট করতে হবে, যা ঘন ঘন সরকার পরিবর্তন, অসাংবিধানিক সরকার দখল, এগুলো আপনি পড়লেই না আপনি এগুলো বুঝতে পারবেন। এগুলো দুইবার একবার রিভিশন দেবেন, সুন্দর করে পড়বেন, শুয়ে বসে থেকে পড়তে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনাকে দেখি, সেটা হলো নব্য উপনিবেশবাদ বলতে কি বোঝো? দেখেন, ভূমিকা দেওয়া রয়েছে, 90 উপনিবেশবাদের ধারণা দেওয়া রয়েছে, তারপর এখান থেকে সংজ্ঞা পর্যন্ত দেওয়া রয়েছে এবং উপসংহার দেওয়া রয়েছে। আমি মনে করি এর বাহিরে অতিরিক্ত একটা লাইন লেখার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখুন রাজনৈতিক যোগাযোগ বলতে কি বোঝো, ভূমিকা, রাজনৈতিক যোগাযোগ। সো এইভাবে আমাদের সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে মধ্যে দেওয়া রয়েছে। আপনাদের যদি সকল বিষয়ের পিডিএফ ফাইল প্রয়োজন পড়ে, অল সাবজেক্টের সাজেশন আমার কাছে পাবেন। অল সাবজেক্টের সাজেশন নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।